শতবর্ষের ইতিহাসে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঘিরে আবর্তিত হয়েছে কলকাতা ফুটবল। কিন্তু মাত্র 3 বছরের মধ্যে ডায়মন্ড হারবার এফসি যেন নতুন বাতাস এনেছে এই জমজমাটি ময়দানে। বর্তমানে কলকাতা ক্লাব ফুটবলের চতুর্থ জায়ান্ট হওয়ার পথে এগিয়ে চলেছে দাপটের সঙ্গে। 2022 সালে 15 এপ্রিল বাংলা নববর্ষে আত্মপ্রকাশ করে ডায়মন্ড হারবার এফসি। জন্মলগ্ন থেকেই লক্ষ্য ছিল বড়, তার দিকে এগিয়ে যাওয়ার কৌশল ছিল পেশাদার। অল্প সময়ে কলকাতা লিগের প্রথম ডিভিশন পেরিয়ে তারা পৌঁছে যায় প্রিমিয়ার ডিভিশনে। এবার সেই স্বপ্ন আরও বিস্তৃত, কারণ চলতি বছরের এপ্রিল মাসে আই লিগ 2 জিতে তারা অর্জন করেছে আই লিগ টিকিট। দেশের সর্বোচ্চ লিগ ইন্ডিয়ান সুপার লিগে পৌঁছানো এখন আর দূরের স্বপ্ন নয়। পাশাপাশি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে। ডায়মন্ড হারবার এফসির প্রথম প্রধান মুখ ও অভিভাবক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ক্লাব সংগঠনের অনুপ্রেরণা এবং নেপথ্যের কারিগর। 2017 সালে তার উদ্যোগে শুরু হয় ডায়মন্ড হারবারে এমপি কাপ, যা এক রাতেই জনপ্রিয়তা পেয়ে যায়। সেখান থেকে ফুটবল প্রেমে গড়ে ওঠে ক্লাব গঠনের ভাবনা। ডায়মন্ড হারবার এফসি সহসভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, এলাকার যুব সমাজের জন্য কিছু করার তাগিদে এই ক্লাব। করোনা পরিস্থিতির জন্য কিছুটা দেরি হলেও 2022 সালে আমরা পথ চলা শুরু করি। এখন আমাদের লক্ষ্য শুধু স্থানীয় প্রতিভাকে মঞ্চ দেওয়া নয়, বরং জাতীয় মানচিত্রে শক্ত জায়গা করে নেওয়া। ক্লাবের বর্তমান সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা পালন করছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও মোহনবাগানের কিংবদন্তি মিডফিল্ডার মানস ভট্টাচার্য। ক্লাবের সচিব পদে থাকা মানসবাবু জানান, ডায়মন্ড হারবার এফসি কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় গোষ্ঠীর ক্লাব নয়, এটা সবার জন্য। আমরা চাই রাজ্যের প্রত্যেকটি কোণ থেকে প্রতিভা উঠে আসুক। পেশাদারিত্বই আমাদের মূল মন্ত্র। এই পেশাদারিত্বের প্রমাণ দলের কোচ নিয়োগেই পাওয়া যায়। স্প্যানিশ কোচ কিবু ভিকুনা, যিনি 2019-20 মরশুমে মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিলেন, বর্তমানে ডায়মন্ড হারবারের হেড কোচ। তার মতে এই ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আই লিগে খেলতে গেলে প্রস্তুতি অনেক বেশি দরকার, কারণ মাঠে আবহাওয়া এবং প্রতিপক্ষের বিভিন্নতা এখন বড় চ্যালেঞ্জ। ডায়মন্ড হারবার এফসির অন্যতম সাফল্যের কারণ ক্লাব পরিচালনায় অভিজ্ঞ পেশাদারিত্বের সম্পৃক্ততা। মাঠের বাইরে যেমন দক্ষ ব্যবস্থাপনা, তেমনি মাঠে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে। কিবু ভিকুনা বলেন, আমাদের দলের ভারসাম্য আনাটাই এখন সবচেয়ে বড় কাজ। বিদেশি এবং ভারতীয় প্লেয়ারদের নিয়ে একটি পরিপূর্ণ গেম মডেল তৈরি করছি। কিন্তু শুধু সাফল্য দিয়ে কোনো ক্লাব টিকে থাকতে পারে না, প্রয়োজন শক্তিশালী সমর্থক ভিত্তি। ডায়মন্ড হারবার অঞ্চলে প্রায় 300 ক্লাবের সঙ্গে কাজ করছে ডিএইচএফসি। আকাশ বন্দ্যোপাধ্যায় জানান, এখনো অবধি স্থানীয় মানুষ আমাদের পাশে রয়েছেন। আমরা চ্যাম্পিয়ন হয়ে সমগ্র পশ্চিমবঙ্গের হৃদয়ে জায়গা করে নিতে চাই। তবে প্রশ্ন থেকে যায়, ইন্ডিয়ান সুপার লিগে ওঠার মতো বিশাল অর্থ বিনিয়োগের যোগদান কিভাবে আসবে। এই বিষয়ে আকাশ বলেন, আমাদের স্পন্সররা শুরু থেকেই পাশে আছেন। আমাদের সাফল্যে অনেক নতুন সংস্থাও আগ্রহ দেখাচ্ছে। আইএসএল এ উঠতে পারলে অর্থনৈতিক দিক থেকেও বড় সাপোর্ট আমরা পাবো বলে আশাবাদী। চতুর্থ মরশুমে পা দিয়ে যেভাবে এই ক্লাব সফলতা পেয়েছে তা নিঃসন্দেহে নজর কাড়ার মতো। কিন্তু চূড়ান্ত সাফল্যে সিঁড়ি চড়তে গেলে প্রয়োজন ধৈর্য, সময় এবং ধারাবাহিকতা। কলকাতার ফুটবল ইতিহাসে ডায়মন্ড হারবার এফসির সংযোজন একটি নতুন অধ্যায়, যেখানে পুরাতনের সঙ্গে নতুনের জুটি আরও সমৃদ্ধ করবে বাংলার ফুটবলকে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।